শ্যামপুকুর ও কাশীপুরের বাড়িতেও মাকে আত্মগোপন করে দিন কাটাতে হয়। দক্ষিণেশ্বরের তপস্যার জীবন শ্যামপুকুরে আরও বেশি কঠোর হয়ে ওঠে। একটি মাত্র স্নানের জায়গা, তাই মাকে রাত ৩টেয় স্নানাদি সেরে ছাদের ওপর ছোট্ট একটুখানি চাতালে গিয়ে আশ্রয় নিতে হয়। শ্যামপুকুরে ২.৫ মাস অতিবাহিত হওয়ার পর কাশীপুরের উদ্যানবাটিতে ঠাকুরকে আনা হয়। বাসস্থানের অপেক্ষাকৃত সুবিধা হলেও এখানেও মাকে আড়ালে থেকেই ঠাকুরের সেবা করতে হয়। ঠাকুরের অসুখ বেড়েই চলেছে। মার সেবারূপ তপস্যাও অব্যাহত। কোনো চিন্তা ক্ষোভ তাকে বিচলিত করতে পারেনি। অথচ নিজ দায়িত্ব কর্তব্য সম্পর্কে তিনি সজাগ। সবসময় সত্যের প্রতি লক্ষ্য স্থির রেখে নীরবে হাসি মুখে সব সহ্য করে চলেছেন। মা বলতেন, সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। এই গুণ ও ধন সকল অবস্থায় তাকে স্থির রেখেছে।